ঋষি অরবিন্দ মেধা অন্বেষণ 2019 পশ্চিম মেদিনীপুর প্রথম শ্রেণীর এই ট্যালেন্ট সার্চ প্রশ্নের উত্তরটি আজকে আলোচনা করব। তোমাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সকলকে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। প্রথমে নামের জায়গায় তোমরা যে যার নিজের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম যে যার বিদ্যালয়ের নাম লিখে ফেলবে। একের দাগে রয়েছে যেটি অমিল তার নিচে দাগ দাও। প্রথমেই দেখো কয়ের দাগে অনেকগুলো ছবি দেয়া আছে, সূর্যের ছবি। এর মধ্যে থেকে যেটি আলাদা সেটির তলায় আমি দাগ দিয়ে নিয়েছি। কেন আলাদা এটি দেখে নাও। এখানে দুটো দাড়ি ডিপ রং করা আছে, এই জন্য এটি আলাদা। ক্ষয়ের দাগে দেখো অনেকগুলো ছাতার ছবি দেওয়া আছে। এই ছাতাটা সম্পূর্ণ আলাদা, কারণ এর ডান্ডাটা পুরোটা দেয়া নেই। গয়ের দাগের প্রশ্নটা দেখো অনেকগুলো বাড়ি দেওয়া আছে, তার মধ্যে এই বাড়িটি আলাদা। সব বাড়ির সামনে একটি করে গাছ আছে ছোট, কিন্তু এই বাড়ির সামনে কোনো গাছ নেই, সেই জন্য এটি আলাদা। ঘয়ের দাগে দেখো অনেকগুলো টুপি ছবি দেওয়া আছে, তার মধ্যে থেকে একটি মাত্র টুপি বোতামে ভালো করে বোঝা যাচ্ছে, বাকিগুলো কিন্তু বোতামের কোনো চিহ্ন নেই, সেই জন্য এটি আলাদা। উঁয়ার দাগে দেখো অনেকগুলো পুতুল দেওয়া আছে, সব পুতুলই কিন্তু জুতো পরে আছে, শুধুমাত্র এই পুতুলটা জুতো পরে নেই, সেই জন্য এই পুতুলটি আলাদা। এরপরে দেখো দুইয়ের দাগে সঠিক সম্পর্কযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে ছোট প্রাণী ইঁদুর, বড় প্রাণী হাতি। ক্ষয়ের দাগে চোখ দেখা, কান শোনা। ঘয়ের দাগে ঘেউ ঘেউ কুকুর, ম্যাও ম্যাও বিড়াল। ঘয়ের দাগে জলজ প্রাণী মাছ, উভচর প্রাণী ব্যাঙ। উঁয়ার দাগে কলকাতা পশ্চিমবঙ্গ, মুম্বাই মহারাষ্ট্র। এরপরে তিনের দাগে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি নিচে দাগ দিতে হবে। কয়ের দাগে আছে মুক্ত পাওয়া যায় ঝিনুকে। রান্নার একটা মশলা হলো এলাচ। বৃষ্টির সময় ব্যবহৃত হয় ছাতা। গৃহে পোষা প্রাণী ছাগল। এরপরে উঁয়ার দাগে দেখো আঁশ নেই যার মাগুর। মাগুর মাছের আঁশ থাকে না। মাগুর, শিঙি, ট্যাংরা, বোয়াল এই সমস্ত মাছের আঁশ থাকে না। এরপরে চারের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। কয়ের দাগে রয়েছে গরু। গরু কি করে? জাবর কাটে, তাহলে জাবর কাটের সঙ্গে মিল হবে গরুর। ক্ষয়ের দাগে আছে কুকুর। কুকুর কি করে? বাড়ি পাহারা দেয়, এটার সঙ্গে এটা মিল হবে। এরপরে আছে সাপ। সাপ কি করে? বুকে হেঁটে চলে, এর সঙ্গে মিল হবে। বাঘের গায়ে চাকা চাকা দাগ থাকে, এটার সঙ্গে মিল হবে। কুমির। কুমির কি করে? শিকার ধরে। এরপরে দেখো পাঁচের দাগে বর্ণের পাশে বন্ধনীর মধ্যে বর্গের ক্রমিক সংখ্যা বসাও। ডব্লু কত নম্বরে রয়েছে? 21 নম্বরে রয়েছে। টি রয়েছে 20 নম্বরে। কে করে দেওয়া ছিল 11 নম্বরে কে রয়েছে। এরপর ছয়ের দাগে রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং পিকচার। ছবি দেখে ইংরেজিতে নাম লেখো। এটা ছবি দেখে বুঝতে পারছো এটা ফিশ। এরপরে এটা দেখো টেবিল, টেবিলের ইংরেজি লিখতে হবে। সাতের দাগে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে দেখো অনেকগুলো লেটার এলোমেলো করে দেওয়া আছে, একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, এটাকে সাজালে হবে এলিফ্যান্ট। এরপর দুইয়ের দাগে জিআইপি আছে, এটাকে সাজালে হবে পিগ। তারপর তিনের দাগে আছে, এটাকে সাজালে হবে অক্টোপাস। এরপরে আটের দাগে দেখো ফিল ইন দ্য বক্সেস উইথ মিসিং লেটার। শূন্যস্থানে পূরণ করো মিসিং লেটার বসিয়ে। তার প্রথমেরটা বসালে কি হবে? ম্যাঙ্গো, MANGO। তারপর নিচের দিকে সাজালে হবে অ্যাপেল, APPLE। এরপরে ইউজ এ অর অ্যান দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগে ড্যাশ আমব্রেলা, অ্যান আমব্রেলা। ড্যাশ আওয়ার, অ্যান আওয়ার। ড্যাশ পট, এ পট। 10এর দাগে সার্কেল দ্য ওড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানানে গোল দাগ দিতে হবে। এখানের মধ্যে দেখো ক্যাট, গোট, পিগ এই বানানগুলো ঠিক আছে, কিন্তু এটা হেন হওয়া উচিত ছিল। হেন বানান HEN, কিন্তু এখানে HAN দেওয়া আছে, সেই জন্য এটা ভুল, এর তলায় গোল করতে হবে। 2এর দাগে দেখো সান, আর্থ, মুন, স্টার। এখানে মুন বানানে দেখো একটা ও কম আছে, সেই জন্য এই বানানটা ভুল, এর তলায় গোল করতে হবে। এরপরে 3এর দাগে রাইস, মিট, ফিশ, হুইট। ফিশ বানানটা কিন্তু ভুল দেয়া আছে, সেই জন্য এটা গোল করা হয়েছে। 4এর দাগে অ্যাপেল, গুয়াভা, অরেঞ্জ, বানানা। সব বানানই ঠিক আছে, গুয়াভা বানানটা ভুল আছে, সেই জন্য এতে গোল করা হয়েছে। এরপরে 11এর দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বাংলায় মানে লিখতে হবে এই ওয়ার্ডটির। ওয়াচ মানে ঘড়ি, কিং মানে রাজা। এরপরে 12এর দাগে দেখো রাইট দ্য ওয়ার্ড, ইংরেজিতে বানান করে লিখতে হবে। 27 বানান লেখা হয়েছে, বানানটা দেখে নেবে ভালো করে, বানান ভুল হলে কিন্তু নাম্বার পাবে না।
এরপরে 2-এর দাগে আছে 15 বানানটা দেখে নাও। এরপরে 13-এর দাগে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এইটি উত্তর হবে 01। তারপরে আছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দুটো 9। তারপরে গয়ে আছে 76 সংখ্যাটিকে উল্টোলে হবে 6 × 7 = 67। ঘয়ের দাগে দেখো 1 টাকা 90 পয়সা সমান 190 পয়সা হবে। উঁয়ার দাগে দেখো 7 - 3 বক্স 4, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। শূন্যস্থানে কি হবে, এখানে বক্সের মধ্যে হবে সমান চিহ্ন বসাতে হবে। তারপরে চয়ের দাগে আছে 12 ভাই তো 4, তারপরে ঘর করা আছে 12কে 4 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে 3, 3-এর তলায় দাগ দেবে। তারপর 6-এর দাগে বিয়োগ করলে পরিমাণে কি হয়, বাড়ে না কমে, অবশ্যই কমে, কমের তলায় দাগ হবে। এরপরে দেখো বর্গের জোর দাগে রবিবারের আগের দিন শনিবার, শনিবারের তলায় দাগ দেবে। ঝয়ের দাগে 1002 সংখ্যায় লিখলে কি হবে 1002। ইঁয়ের দাগে 1 পক্ষ সমান কত দিন, 15 দিন। 14-এর দাগে দেখো একটি গাছে 15টি পাখি বসেছিল, আরও 3টি পাখি উড়ে এসে বসলো। এখন কটি পাখি হলো, 15টি গাছে পাখি বসেছিল, তারপর 3টি পাখি আরও এসে উড়ে বসলো, তাহলে কি হলো, পাখির সংখ্যা বাড়লো, বাড়লে কি হয়, যোগ হয়, 15 × 3 = 18। অতএব দিয়ে লিখবে এখন গাছে মোট 18টি পাখি রয়েছে বা রইল। এরপরে 15-এর দাগে দেখো তুমি দোকানে গিয়ে 10 টাকা দামের একটি পেন, 25 টাকা দামের একটি বই এবং 9 টাকা দামের একটি খাতা কিনলে, তোমার কত টাকা খরচ হলো। তাহলে খরচা, যেহেতু সবগুলোই খরচা, তাহলে আমাদের যোগ করতে হবে। 25, 10, 9 যোগ করলে হবে 44। অতএব দিয়ে লিখবে আমার মোট 44 টাকা খরচ হয়েছে। এরপরে দেখো 16-এর দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রথমে আছে কোন গাছের পাতা নেই, স্বর্ণলতার কোনো পাতা নেই, সবই লতা। তারপরে দেখো ভারতের জাতীয় খেলা কবাডি। ভারতবর্ষের একটি পবিত্র নদী গঙ্গা। বসন্তকালে যে পাখি গান গায় কোকিল। লাইব্রেরিকে বাংলায় কি বলা হয়, গ্রন্থাগার। জলপাই এক ধরনের ফল, একটি শক্ত ফল হলো নারিকেল। থার্মোমিটারে মাপা হয় জ্বর। একটি দ্রুততম যান হলো এরোপ্লেন। বর্ণপরিচয়ের লেখক বিদ্যাসাগর। 17-এর দাগে এক কথায় উত্তর দাও। দাদার মা তোমার কে হয়, তোমারও মা হবে, তোমার দাদার মা মানে তোমারও মা। এরপরে আছে দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী, ঘোড়া। কোন প্রাণী জল ছাড়া বাঁচতে পারে না, মাছ। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি, বাংলা। ভারতের রাজধানীর নাম কি, দিল্লি বা নিউ দিল্লি। এরপরে 18-এর দাগে রং মেলাও, ম্যাচ দ্য কালার। টিয়া পাখির রং কেমন, সবুজ হয়, সবুজ ইংরাজি কি, গ্রিন, গ্রিনের সঙ্গে মিলাবে। তারপরে ক্ষয়ের দাগে আছে টমেটো, টমেটোর রং কেমন হয়, রেড হয়, অর্থাৎ লাল হয়, রেড যেখানে আছে সেটার সঙ্গে মিলালাম। তারপরে গয়ের দাগে আছে কমলা লেবু, কমলা লেবুর রং কেমন, অরেঞ্জ, অর্থাৎ কমলা, অরেঞ্জের সঙ্গে মিলাবে। এরপরে আকাশ, আকাশের রং কেমন, আকাশের রং হচ্ছে নীল, নীল ইংরেজি ব্লু, তাই ব্লুর সঙ্গে আকাশ মিলাবে। তারপরে রজনীগন্ধা, রজনীগন্ধার রং কেমন, সাদা, তার সাদা ইংরাজি হোয়াইট, রজনীগন্ধার সঙ্গে হোয়াইটের মিল হবে। এরপরে 16-এর দাগে অর্থ লেখো। মৃগ মানে হরিণ, বাদল মানে বৃষ্টি, পারিজাত হচ্ছে স্বর্গের একটি বিখ্যাত ফুল। এরপরে 20-এর দাগে সঠিক উত্তরটি বন্ধনী থেকে খুঁজে নিয়ে লেখো। কয়ের দাগে রয়েছে ডালটা মড়মড় করে ভেঙে গেল। ক্ষয়ের দাগে ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো। গয়ের দাগে রাত্রে বৃষ্টি ঝমঝম করে পড়েছে। এরপরে 21-এর দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। চন্দ্র, সূর্য, আলো, অন্ধকার, সাদা, কালো, ভালো, মন্দ বা খারাপ। এরপরে 22-এর দাগে শব্দ গঠন করো, একটি করে দেয়া হলো। এখানে একটি বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এই অক্ষরগুলো দিয়ে তোমাদের এক একটা শব্দ তৈরি করতে হবে। প্রথমটা করে দেওয়া ছিল রাম, তারপরে চিঠি হবে, আম হবে, বট হবে, ফুল হবে, পেট হবে। 23-এর দাগে সঠিক বানানের তলায় দাগ দাও। মোবাইল বানান, এটি সঠিক, এর তলায় দাগ দেওয়া হয়েছে। তারপরে সহজ বানান, দন্তে সহ বর্গের জ, এটি সঠিক, এর তলায় দাগ দেওয়া আছে। গয়ের দাগে শাক, শাকের তলায় দাগ দেওয়া হয়েছে সঠিক বানানের তলায়। এরপরে তোমার বিদ্যালয়ের নাম ও বিদ্যালয়ের ঠিকানা লেখো। যে আর বিদ্যালয়ের নাম লিখবে কিশলয় নার্সারি স্কুল, গ্রাম পোস্ট সরিষাখোলা, থানা কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন 721150, রাজ্য পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের সকলকে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে এই চ্যানেল থেকে পাওয়ার জন্য।